সব বয়স সবসময়ের জন্য ভালো, সব বয়সের একটা চার্ম আছে, মজা আছে, সেগুলো যেন সবাই নেয়। আর যতটুকু সম্ভব এর ভেতর থেকে পজিটিভিটি যেন সবাই নিয়ে নেয় বা পজিটিভিটি নিয়ে চলতে পারে। যারা নতুন প্রজন্মের রয়েছে, হুম। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, যে তাদের মধ্যে কিন্তু বেশ ইনসিকিউরিটি, ডিপ্রেশন, কম্পিটিশন এটা খুব কাজ করে। এটা কি বয়স কিনা আমি জানি না, যে একটা বয়সে হয়তো মানুষের মধ্যে এই টেন্ডেন্সিগুলো থাকে নিজেকে প্রমাণ করবার। আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন এগুলো থেকে, যাতে তারা একটু একটু বেরিয়ে আসতে পারে? আমার মনে হয় যে আমার চেয়ে তারা অনেক বেশি, আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি স্মার্ট। তারা খুব একটা সার্ভাইভাল মুডে সবসময় চলে যেতে পারে যে কোনো সময়, যেটা আমরা বরং বেশি হাহুতাশ করি। আমি শুধু একটা কথাই মানে আমি বলতে পারি যে পেশেন্সটা একটু বাড়ানো উচিত আমার মনে হয় সবার, এবং গ্রাউন্ডেড যতটা থাকা সম্ভব, যতটা উম, মানে যতটা ন্যাচারাল থাকা সম্ভব সেটাই ভালো। আর আরেকটা যে যদি কেউ ট্রু আর্টিস্ট হতে চায়, মানে আমি তো যেহেতু যেখানে কাজ করি আর্টিস্ট হতে চায়, তাদেরকে আমি বলবো যে সোশ্যাল মিডিয়া ইজ ফাইন। আমার সোশ্যাল মিডিয়া দেখলেও আমার মনে হয় ও ইটস ফুল অফ গ্ল্যামার, অনেক হ্যাপেনিং। আমাদের লাইফ তো সবসময় হ্যাপেনিং না, নাবিলা, তুমিও জানো আমিও জানি, বরং আমাদেরটা অনেক সারপ্রাইজ সাধারণ মানুষের চেয়ে। তো ওই সোশ্যাল মিডিয়া দিস অল আর ফেক, এটা যেন তারা এটার পেছনে সব না পড়ে যায়, জীবনটাকে আরেকটু অন্যভাবে তারা উপলব্ধি করে। নইলে পরে দেখা যাবে যে সময় চলে যাচ্ছে কিন্তু জীবনের রসটা নেওয়া হচ্ছে না, এসেন্সটা নেওয়া হচ্ছে না, জীবনের মজাটা নেওয়া হচ্ছে না। সব বয়স সব সময়ের জন্য ভালো, সব বয়সের একটা চার্ম আছে, মজা আছে, সেগুলো যেন সবাই নেয়। আর যতটুকু সম্ভব এর ভেতর থেকে পজিটিভিটি যেন সবাই নিয়ে নেয় বা পজিটিভিটি নিয়ে চলতে পারে। কিন্তু আমি জানি এটা যতটা সহজে বলছি, যারা যেই সিচুয়েশনের ভেতর দিয়ে যায় তারাই শুধুমাত্র বুঝে রিয়েলিটি আসলে কেমন। তারপরেও বলবো there is one life to live। সবাই সবাই যেন নিজের জীবনটাকে বেশি ভালোবাসে এবং মানুষকে ভালোবাসে, আশেপাশে সবাইকে নিয়ে একটু ভাবে, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টাটা করে। যে একটা কিছু আমি চেয়েছি, ওটাই না পেলে আমার সমস্ত কিছু শেষ, সেটা না আসলে। মানে দেখা যায় যে আমিও জীবনে যা হতে চেয়েছিলাম সেটা না হয়ে পুরো উল্টো দিকে হাঁটছি আমি। বেশিরভাগ মানুষই এরকম, তাই হয়। তো জীবনটাকে, লাইফটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, আর ওটার ভেতর থেকেই ভালো জিনিসগুলো খুঁজে পাওয়া, লাইফের একটা পারপাস খোঁজা, সেটা লাইফের একটা গ্রেটার পারপাস খোঁজা। আমার মনে হয় যারা এখন অল্প বয়স, তারা আরো যত সময় যাবে একটা অভিজ্ঞতা তাদের ভেতরে আসবে এবং লাইফের জার্নি তাদেরকে অনেক কিছু শেখাবে।